আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে বড় ধরনের আসন সমঝোতায় যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও আমার বাংলাদেশ পার্টি সহ মোট 10টি বড় দলের সঙ্গে আসন সমঝোতায় যাচ্ছে জামায়াতে ইসলামী। সবচেয়ে আগে ঢাকা 11 আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের জন্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের আতিকুর রহমান এবং একই রাতে কুমিল্লা 4 দেবিদ্বার আসনে হাসনাত আব্দুল্লাহর জন্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন সাইফুল ইসলাম শহীদ। এরপর ফেনীর 2 সদর আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর জন্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের কেন্দ্রীয় নেতা লিয়াকত আলী ভূঁইয়া। অপরদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে সমর্থন জানিয়ে রংপুর 4 আসনের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন এটিএম আজম খান। এরপর ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের জন্য প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়েছেন জামায়াতের মোবারক হোসাইন। তবে এই বিষয়ে জামায়াত নেতারা বলছেন এটি ত্যাগের রাজনীতি এবং দলীয় নেতারা মনে করছেন এই আসন সমঝোতার কারণে বাংলাদেশের রাজনীতির দিক নির্দেশনাই বদলে যেতে পারে। তবে এক ফেসবুক পোস্টে জামায়াত নেতা নূর মোহাম্মদ আবু তাহের বলেন, ইতোমধ্যে আসন বন্টন মোটামুটি চূড়ান্ত হয়ে গেছে, তবে এখনো 10 থেকে 12টি আসনে সমন্বয় চলছে। তিনি আরো বলেন, এই আসন সমঝোতার ফল দীর্ঘমেয়াদী। জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিতব্য সিটি কর্পোরেশন, ইউনিয়ন ও পৌরসভা নির্বাচনেও এই ফলাফল দৃশ্যমান হবে। তবে বর্তমানে যারা ত্যাগ স্বীকার করছেন তাদেরকে তিনি মাঠে সক্রিয় থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সামনে আরো সুযোগ আসবে। ধন্যবাদ।